গল্প সাইলেন্ট ইনভেনশন, লেখা মৌসুমী মুখোপাধ্যায়। দূরের এক আকাশগঙ্গার তীব্র নীলে গ্যালাক্সি কেরথুসের একটি গ্রহ, নাম জিরাক্স, সূর্যের আলোকরশ্মি ছিঁড়ে ছিঁড়ে তার বিস্তৃত মেটালিক শহরগুলোর মধ্যে পড়ছিল। শহরগুলো কেবল বসবাসের স্থান ছিল না, বরং এক প্রকার যৌক্তিক প্রাণশক্তির ধারণ কেন্দ্র। প্রতিটি কক্ষ, প্রতিটি টাওয়ার এবং প্রতিটি রোড নিজেই একটি তথ্য সংগ্রাহক। এমনকি তারা মানুষের চোখে অচল রূপে দেখা গেলেও প্রতিটি কোণেই অতি সূক্ষ্ম মাইক্রো ইন্টেলিজেন্স কাজ করছিল। জিরাক্সের বাসিন্দারা থেলিয়ান নামে পরিচিত। তাদের শরীর অদ্ভুত, প্রায় স্বচ্ছ, কিন্তু মধ্যে জটিল নিউরোফাইবারের জাল। থেলিয়ানরা অনুভব করত কেবল পদার্থ নয়, তারা অনুভব করত তথ্য, তত্ত্ব, সম্ভাবনা এবং সম্ভাব্য ভবিষ্যৎ। তাদের সমাজ বিজ্ঞান এবং যুক্তির উপর নির্মিত, যেখানে আবেগ কখনো সীমানা ছাড়াতো না। গ্রহের দক্ষিণ অঞ্চলে এক বিশাল গবেষণা কেন্দ্রে দাঁড়ানো ভেরেলিয়ান, এক তরুণ থেলিয়ান, একটি অদ্ভুত সিমুলেশন স্ক্রিনের দিকে তাকিয়েছিল। স্ক্রিনে ভেসে উঠছিল ভিন্ন ধরনের একটি এলিয়েন বংশের অঙ্ক ছায়া, যাদের পরিচয় ইতিহাসে সংরক্ষিত নয়। ভেরেলিয়ান এলিয়েন প্রধান ডিরেক্টর সাইরাসের কণ্ঠ সংক্ষিপ্ত কিন্তু ধারালো। তোমার সিমুলেশন রিপোর্ট কি প্রস্তুত? ভেরেলিয়ান মাথা নাড়ল। স্যার, তবে আমি নিশ্চিত নই। এই সত্তাগুলো আমাদের নকশা অনুযায়ী কাজ করছে না। তাদের প্রাথমিক গাণিতিক ভাষা আমাদের মানদণ্ডের বাইরে। সাইরাস ধীরে ধীরে স্ক্রিনের দিকে এগিয়ে এলো। তুমি জানো, আমাদের কাজ কেবল অনুসন্ধান নয়, আমরা চাই নতুন প্রজাতি বোঝার। তবে যদি তারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়। ভেরেলিয়ান বুঝল এটাই ছিল সেই সীমা যেখানে থেলিয়ানরা কখনো আবেগে বা ভয়ে ছাড় দেয় না। তারা কেবল বিশ্লেষণ করে, প্রমাণ ও তত্ত্বের ভিত্তিতে। আমরা তাদের সঙ্গে যোগাযোগের নতুন প্রোটোকল প্রয়োগ করতে পারি, ভেরেলিয়ান প্রস্তাব করল। আমাদের ভিন্ন ব্রেইন সিমুলেশন, যা তাদের বোধগম্য সিমেট্রিক ভাষায় রূপান্তর করে। সাইরাসের চোখ ঝলমল করল। তুমি জানো, এর ফলাফল অনিশ্চিত। যদি তারা বোধগম্য না হয়, তবে আমাদের যন্ত্রপাতি ব্যবহার করে তাদের শিকড় পর্যন্ত বিশ্লেষণ করতে হবে। কিন্তু ভেরেলিয়ান দৃঢ় ছিল। থেলিয়ানরা কখনো অজানা ভয়ের কাছে হেরে যায় না। তারা জানে প্রতিটি সমস্যার সমাধান যুক্তি ও ধৈর্যের মধ্যে লুকিয়ে আছে। কেন্দ্রে বসানো বিশাল রিংয়ের মধ্যে এলিয়েনগুলোর সিমুলেশন শুরু হলো। রিংটি কেবল শারীরিক স্থান নয়, বরং একটি তথ্য প্রবাহের সঞ্চারক, যেখানে প্রতিটি তন্তু এবং প্রতিটি কোষই তাদের আচরণ, চিন্তা এবং পদক্ষেপ সংরক্ষণ করছিল। ভেরেলিয়ান তার নিজস্ব নিউরোফাইবার দিয়ে
সংযোগ স্থাপন করল। প্রথমে কিছুই ঘটল না। এলিয়েনরা সাধারণত এমন নিরীক্ষণের প্রতি অমনোযোগী, কিন্তু পর মুহূর্তে সিমুলেশন ধীরে ধীরে তাদের স্বাভাবিক আচরণের প্যাটার্ন প্রকাশ করতে লাগল। ভেরেলিয়ান বিস্মিত হল। এলিয়েনরা শুধু যৌক্তিক ছিল না, তাদের আচরণে স্বতঃস্ফূর্ততা এবং নতুনত্বের সংকেত ছিল। থেলিয়ানরা এই ধরনের বৈচিত্র্য আগে কখনো দেখেনি। আমরা নতুন এক ধরনের বুদ্ধিমত্তা আবিষ্কার করেছি। ভেরেলিয়ান নোট লিখল। তাদের যুক্তি আমাদের ধারণার বাইরে। তারা স্বাধীন চিন্তা করতে পারে এবং তথ্যের উপর ভিত্তি করে নতুন নিয়ম তৈরি করছে। সাইরাস ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে আমাদের গ্যালাক্সির ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে আমাদের সাবধান হতে হবে। যদি আমরা তাদের পরিচালনা করার চেষ্টা করি, তারা প্রতিরোধ করবে, এবং প্রতিরোধ কেবল অরাজকতা নয়, এটি নতুন তত্ত্বের জন্ম। পরদিন ভেরেলিয়ান এবং তার দল প্রথম সরাসরি যোগাযোগ স্থাপন করল। তারা এলিয়েনদের কাছে একটি নরম আলোর বার্তা পাঠালো, যা শুধুমাত্র তথ্য তরঙ্গের মাধ্যমে বোধগম্য। এলিয়েনরা প্রথমে সংবেদনশীলভাবে প্রতিক্রিয়া জানালো না, কিন্তু কয়েক মুহূর্ত পরে এক ধরনের জটিল সমীকরণ তাদের প্রতিক্রিয়ায় ধরা পড়ল, যা প্রমাণ করছিল তারা বার্তাটি বুঝতে পেরেছে এবং তার উপর নতুন তথ্য তৈরি করেছে। ভেরেলিয়ান অবাক হয়ে বলল, তারা আমাদের সাথে নয়, আমাদের থেকে স্বাধীনভাবে চিন্তা করছে। এই আবিষ্কার থেলিয়ান সমাজের মধ্যে বিপ্লব আনল। বিজ্ঞানীরা বুঝতে পারল যে জিরাক্সের বাইরে শুধু ভিন্ন জীবনের অস্তিত্বই নেই, বরং এমন বুদ্ধিমত্তা আছে যা মানব বা থেলিয়ান প্রজ্ঞার বাইরে। সাইরাস বলল, আমাদের পরবর্তী ধাপ হলো এই বুদ্ধিমত্তাকে বোঝা এবং তার সীমা নির্ধারণ করা। তবে মনে রাখবে, আমরা নির্ধারণ করি না, তারা নির্ধারণ করে। এক সপ্তাহ পরে ভেরেলিয়ান নতুন এক সিমুলেশন চালালো। এলিয়েনরা এবার তাদের নিজস্ব ভাষা তৈরি করেছে, নতুন অঙ্ক, নতুন ধারা, যা থেলিয়ানদের সিস্টেমেও রূপান্তর করা যায় না। থেলিয়ানরা দেখল এই নতুন প্রজাতি কেবল তথ্য সংরক্ষণ করছে না, তারা নতুন আইন ও যুক্তি আবিষ্কার করছে। তাদের চিন্তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ভেরেলিয়ান ভাবল, কিন্তু ভয় নয়, বরং উত্তেজনায়। এটি তাদের গবেষণার চূড়ান্ত লক্ষ্য, অজানা বুদ্ধিমত্তা বুঝতে পারা। সাইরাস চুপচাপ দাঁড়িয়ে একবার বলল, তারা আমাদের শিক্ষক হতে পারে, তবে আমাদের অহংকার তাদের কাছে প্রকাশ করা যাবে না। অহংকার ধ্বংসের সূত্র। ভেরেলিয়ান হালকা হাসল। থেলিয়ানরা সবসময় জানত সত্যিকারের জ্ঞান অর্জন হয় কেবল নম্রতা এবং ধৈর্যের মাধ্যমে। এলিয়েনরা যেমন স্বাধীনভাবে চিন্তা করছে, তেমনি তারা তাদের নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারবে। সবশেষে জিরাক্সের গবেষণা কেন্দ্রের সব স্ক্রিন নতুন ধারণায় ভরে উঠল।
থেলিয়ানরা বুঝতে পারল এই এলিয়েন বুদ্ধিমত্তা শুধু একটি নতুন প্রজাতি নয়, বরং নতুন বিজ্ঞানের উৎস। তারা এক নতুন যুগের সূচনা করল, এক যুগ যেখানে সীমানা নির্ধারণ করা হয় না, শুধুমাত্র জানার অন্বেষায়। ভেরেলিয়ান স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তাদের সঙ্গে আমরাও শিখব, তবে কখনো নিয়ন্ত্রণ করব না, কারণ সত্যিকারের বিজ্ঞান কখনো বাধাগ্রস্ত হয় না, এটি বিকশিত হয়। তাদের গবেষণা কেন্দ্র এখন শুধুমাত্র থেলিয়ানদের জন্য নয়, বরং নতুন বুদ্ধিমত্তার জন্য একটি সিমুলেশন ল্যাব। এলিয়েনরা ধীরে ধীরে তাদের নতুন আইন, নতুন গাণিতিক ধারা এবং নতুন প্রযুক্তি তৈরি করছে। শেষে ভেরেলিয়ান বুঝল, এই এক অচেনা বুদ্ধিমত্তা তাদেরকে শেখাচ্ছে সবচেয়ে বড় সত্য: জ্ঞান কখনো এক পেশে নয়, এটি সব সময় বিকশিত হয় একান্ত স্বাধীনভাবে। জিরাক্সের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু গবেষণার আলো এখনো নিভে যায়নি। থেলিয়ানরা জানে এই নতুন যুগের সূচনা হয়েছে, এক যুগ যেখানে এলিয়েনরা শিক্ষক এবং জ্ঞান কখনো সীমাবদ্ধ নয়।